প্রত্যেক মন্ত্রীর কাজের মূল্যায়নের ঘোষণা এবং মন্ত্রণালয় ভিত্তিক কিছু নজরদারির ব্যবস্থা এবং সেখানে প্রধানমন্ত্রীর যে সচিবালয় কার্যালয় করা মানে তাদের অফিস পরিচালনা করা একটা বলবো যে ব্যতিক্রমী বা নতুন ধারার নেতৃত্ব দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তার অর্থ কি এই যে নতুন ধারার সরকার সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়, সেটি আমাদের আরো দেখতে হবে, বরং পুরনো ধারারই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সরকার প্রধানের কর্মকাণ্ডে নতুন ধারার নেতৃত্ব গুণাবলী দেখা গেলেও নতুন ধারার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা এখনো স্পষ্ট হয়নি। সরকারের প্রথম 100 দিন পর্যবেক্ষণ করে এমন মূল্যায়ন করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সংস্থাটি মনে করে 100 দিনে সুশাসনের ঘাটতি লক্ষ্য করা গেছে, বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাব দেখা গেছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অন্তরায় হতে পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে শপথ নেয় বিএনপি সরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রথম 100 দিনে নতুন সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান টিআইবি। ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগত। আজকে রবিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সরকার প্রধানের কর্মকাণ্ডে অনেক আশা জাগানিয়া উপাদান আছে বেশ কিছু নতুনত্ব। প্রত্যেক মন্ত্রীর কাজের মূল্যায়নের ঘোষণা এবং মন্ত্রণালয় ভিত্তিক কিছু নজরদারির ব্যবস্থা এবং সেখানে প্রধানমন্ত্রীর যে সচিবালয় কার্যালয় করা মানে তাদের অফিস পরিচালনা করা একটা বলবো যে ব্যতিক্রমী বা নতুন ধারার নেতৃত্ব দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তার অর্থ কি এই যে নতুন ধারার সরকার সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়, সেটি আমাদের আরো দেখতে হবে, বরং পুরনো ধারারই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। টিআইবির প্রতিবেদন বলছে, সরকার ইশতেহার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সহ আর্থিক খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে, তবে এক্ষেত্রে সুশাসনের ঘাটতিও আছে। আমাদের একজন মন্ত্রী বলেছেন যে চাঁদাবাজি দুর্নীতি নয়, এটাও সমঝোতার লেনদেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য একটা বিষয় হতে পারে না। এটি আমরা প্রতিবাদ করেছি, জনগণ অবাক হয়েছে। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের 97টি আইনে রূপান্তর করলেও বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করতে সরকারের অনীহা লক্ষ্য করেছে টিআইবি। বিএনপি সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা একদিক থেকে, অন্যদিক থেকে মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পিছনে হাঁটছে বলে আমরা মনে করছি। টিআইবি মনে করে মব সন্ত্রাস বন্ধে সরকারের অবস্থান কঠোর, তবে প্রথম 100 দিনে 6 শতাধিক খুন এবং 200-র মতো অপহরণে উদ্বেগ প্রকাশ করেছে তারা। সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। টিআইবি পর্যবেক্ষণ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে বিভিন্ন ধর্মান্ধ শক্তির উত্থান ও দেশব্যাপী বহুমত বহুধর্মী সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর যে সহিংস হামলা নির্বাচিত সরকারের সময়ও তা অব্যাহত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।